দর্শক আসসালামু আলাইকুম। গ্রামগঞ্জের রান্নার সুস্বাগতম। দেখেন আমার আজকে সদস্যের অভাব নাই কাটলের বিচি বাছার জন্য। আজকে আপনাদেরকে কাটলের বিচি দিয়ে আর হলো লট্টা শুটকি দিয়ে আজকে আপনার লট্টা শুটকি আর হলো লাড ডোগার ডাটা দিয়ে আমি আজকে পাক করে আপনাদেরকে উপহার দেবো। এই রেসিপি আপনারা আমার সাথে থাকেন দর্শক। এই যে দেখেন, এই যে কাটলের বিচি অনেক দর্শককে নিয়ে দেখছেন, আর দেখলেই তো বোঝা যায় কত দর্শকে বাঁচতে আছে। শুটকি মাছটা আমি ভেজে নিলাম, এখন ভিজাই থবো। দর্শক এখন আমি তেল দিয়ে দিতেছি কড়াইতে। তেল দিয়ে দিলাম দর্শক, পেঁয়াজ দিয়ে দেবো। দর্শক এখন আমি হলুদের ফাঁকি দিতেছি। দর্শক মরিচের ফাঁকি দিলাম। দর্শক ধনিয়ার ফাঁকি দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। দর্শক এখন আদা দিয়ে দেব। দর্শক স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। দর্শক কষান গ্যাস শেষ আমার মশলা। এখন আমি লট্টা শুটকিগুলো দিয়ে দিলাম। লট্টা শুটকি দিয়ে ভালো করে আবার কষাই নেব। শুটকি কষানো শেষ। এখন আমি এই যে আলু, তারপরে লাউ, এই যে ডোগা দিয়ে দিচ্ছি বাসকে। পরে হলো আপনার কাঠলের বিচি দিয়ে দেবো দর্শক। এই যে এখনো ভালো করে কষাই নেব দর্শক। এখন আমি পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব দর্শক। এই যে ঢেকে দিলাম, ঢেকে 20 মিনিট রাখবো। দেখি 20 মিনিট হয়ে গেছে ইনশাল্লাহ। এখন দেখি আমার তরকারির কি অবস্থা। মাশাল্লাহ, আল্লাহ দিলে তরকারি পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেবো দর্শক। এই যে আমি চুলাটা অফ করে দিলাম দর্শক। আমি লট্টা শুটকি দিয়া আলু, কাঁঠালের বিচি আর হলো লাউ ডোগা আর হলো আপনার ওই বেগুন দিয়া আজকে রেসিপি বানাইলাম দর্শক। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করিয়ে দেবেন। আমাকে আরও ভালো ভালো উৎসাহ দেবেন। আল্লাহ হাফেজ।